এখানে যাই সামনে পড়বে বিজ্ঞানেরই সব, মানে আমি বলবো সব আবিষ্কার। এখানে যারা ক্যামেরাম্যান আছেন, যারা ফটো তুলছেন, সাংবাদিক বন্ধুরা, সব বিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু সব এখানে হচ্ছে। এখানে যে মাইকে আমি কথা বলছি বিজ্ঞান ভিত্তিক, এভরিথিং বিজ্ঞান ছাড়া কোনো অবস্থায় আমাদের এখানে লাইফ চলছে বিজ্ঞান। তো বিজ্ঞানের ছাড়া আমরা জীবনের সবচেয়ে বড় যে বিষয়, যে বিজ্ঞান ভিত্তিক সবকিছু আমাদের কথাবার্তা বলতে হয়। এখানে আমরা জানি যে ইসরায়েল একটা দেশ আছে যেখানে মাত্র তার লোক সংখ্যা হচ্ছে প্রায় 94 লাখের মতো। কিন্তু আমি যতটুকু জানি যে ইসরায়েলের মধ্যে নাকি ছোট ছোট ছেলে মেয়েদের খালি বলে যে বিজ্ঞান বিষয় পড়তে হবে, অন্য বিষয় না। এবং যে কারণে ইসরায়েলের এখন এত এদের আর্মামেন্টেরিয়াম সব দিক দিয়ে, সেটা সামরিক দিক দিয়ে হোক বা অন্য যে কোনো বিষয়, মেডিকেলের বিষয়ে হোক, সব বিষয়ে ওরা এত ইনোভেটিভ সমস্ত আবিষ্কার ওনাদের, যে মাত্র 94 লাখের মতো, 93.6 লাখের মতো যাহার মানে পপুলেশন, সেই জায়গার মধ্যে ওরা বিজ্ঞানের উপর ভিত্তি করে আজকে এদের দেশ, আজকে সমস্ত পৃথিবী ওদেরকে ছিল। এবং ওনাদের উপর ডিপেন্ডেন্ট অনেক জিনিসের বিষয়, কৃষি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল, মানে মানে অন্যান্য সামরিক দিক দিয়ে বলুন, বিভিন্ন যেসব আর্মামেন্টেরিয়াম আছে সব বিষয়ে ওরা উন্নত। তো সেইভাবে আমাদের দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশায় উনি কাজ করছেন। আমাদের এই বিজ্ঞানীদের মাধ্যমেই কিন্তু দুটো ভ্যাকসিন আমাদের করোনাকে প্রতিহত করতে গিয়ে এখানে আবিষ্কার হয়। তো আমাদের সায়েন্টিস্টরাও সবাই এখন সারা পৃথিবীর মধ্যে নামি দামি সায়েন্টিস্ট আছে। আমাদের ত্রিপুরার অনেক ছেলে মেয়ে আছে যারা সায়েন্টিস্ট, এবং বিদেশে ওরা কর্মরত, এবং দেশের এবং ওই জায়গার মানে পুরো ইন্টারন্যাশনালি ওরা খ্যাতনামা ব্যক্তি। আমার মনে আছে যখন আমি স্কুলে পড়তাম উমাকান্তা একাডেমিতে, এই ধরনের বিজ্ঞান মেলা হচ্ছিল, তো আমিও এখানে যারা পত্রিকার যারা আছে, আমি বুঝতে পারছি ওদের মনের কি অবস্থা। তো আমাকেও বলছে তোমারও একটা কিছু দিতে হবে। তো আমি কি করতাম, একটা রেডিও বানাবো। তৎকালীন সময় রেডিও বানানোর জন্য আমার সার্কিট লাগবে, তো কোথায় যাবো সার্কিট? তো বীরচন্দ্র লাইব্রেরিতে বসে কিভাবে রেডিও বানানো যায় সেই সার্কিটের আবিষ্কার করলাম। সকালে গিয়ে লাইন দিলাম, সেই বইটা আনলাম, সেই সার্কিটটা আমার মনে আছে এখনো। সেই সার্কিটের উপর ভিত্তি করে সেই পার্টসগুলো, রেডিও যে দোকান আছে সেখানে গিয়ে ওই এমিটার ছিল, রেজিস্ট্যান্স ছিল, ইত্যাদি ইত্যাদি সব জিনিস কিনে লাগালাম। তো পয়সাও ছিল না পকেটে সেইভাবে, তৎকালীন সময় বাড়ির থেকে আমাদের সেইভাবে হেল্পও করতো না। তো বাড়িতে একটা ছোট মাইক ছিল আমাদের পুজোর জন্য, ছোট মাইক। সেই মাইকের যে স্পিকার এটার মধ্যে লাগিয়ে দেখলাম, আরে এটা আগরতলা রেলওয়ে স্টেশন, আগরতলা রেডিও স্টেশনের খবর গান বাজনা পাচ্ছে, খুব উৎফুল্ল হলাম। যাই হোক, তো বাড়িতে তখন এন্ট্রিনা ছিল, তামার তারের এন্ট্রিনা ছিল তখন। সেই তামার তারের এন্ট্রিনা কোনো রকম বাড়িতে না বলে সেটা নিয়ে স্কুলে লাগালাম। দুর্ভাগ্যবশত 3 দিন চলার পর দেখা গেল আমার সেই তামার তারের যে এন্ট্রিনা সেটা চুরি করে নিয়ে গেছে। আমার এখনো মনে আছে। তো শেষ পর্যন্ত ধরলাম কে নিয়ে গেছে, ওকে ধরে নিয়ে আসলাম আমরা। তো এই তো মানে সমস্ত অদ্ভুত অদ্ভুত জীবনের ঘটনা। কিন্তু ওখানে বসে আমরা ভাবছিলাম যারা আমাদের দেখবে এসে তাকে কিভাবে বর্ণনা করবো, কোনটার কি কাজ। কিন্তু জাস্ট লাইক দেখেন উইয়ার কার্পেন্টার, সেইভাবে কিন্তু কেউ আমাদের সেইভাবে বললেনি। তখন সেইভাবে শিক্ষকও হয়তো বা সেইভাবে মানে ওই পার্টিকুলার ওই বিষয়ে তো জানা ছিল না। তো রেজিস্ট্যান্সের কি কাজ, এমিটারের কি কাজ, এইসব বিষয়ে নিজেরই বলে। তো বসে থাকতাম, কেউ আসবে, আমরা তার প্রেজেন্টেশন করবো দাঁড়িয়ে। এখানে যারা ছেলেমেয়েরা আছে ওরা নিশ্চয়ই অনুভূতি থাকবে। তো বলতে হতো, বলতাম, কি বলতাম মনে নেই। তো বলতে বলে খুব সাহসী দিয়ে এসতো। তো এটা একটা সত্যিই আজকে যারা ছোট ছেলেমেয়েরা আছে তোমাদের কিন্তু এই জিনিসগুলি মনে থাকবে, যে আমি কি ওই স্কুল লেভেলে আমার কি আমি করলাম, আমার ইনোভেটিভ কি ছিল, বা ইনোভেটিভ কি দিতে পারলাম। তাতে বয়স কিন্তু ফ্যাক্টর না। অনেক সময় দেখা যায় যে অনেক বড় মানুষও অনেক
কিছু বুঝতে পারে না, জানতে পারে না, কিন্তু এই বয়সে কিন্তু অনেক কিছু করা যায়। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব পৃথিবীটাই হাতের মুঠোয়। তো সেই জায়গায় অনেক সুবিধা হয়ে গেছে এখন আমাদের ছেলে মেয়েদের। এখানে আমি অত্যন্ত ভালো লাগলো যে ভুবনেশ্বর থেকে, উড়িষ্যা থেকে ওরা প্রাইজ পেয়েছে। তো আমরা উই আর প্রাউড অফ আওয়ার চিলড্রেন। এখানে বিজ্ঞান ভিত্তিক এমন হতে পারে এখান থেকে আমার জানাশোনা অনেক লোক আছে যারা আমেরিকাতে আছে, আর আমাদের যে ট্যালেন্টে কাজে লাগে আমেরিকার দেশ বলে আমরা উন্নত, কিন্তু আমাদের লোক কিন্তু ওখানে যাচ্ছে সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেওয়াতে তার যে ট্যালেন্ট সেটা কাজে লাগিয়ে ওরা কাজ করে। একদিন দিন আসবে, প্রধানমন্ত্রীও চেষ্টা করছেন যে ভারতবর্ষের মধ্যে যেন আমাদের এই ট্যালেন্টগুলো আমরা ভারতবর্ষের এবং অন্য দেশের জন্য আমরা ভারতবর্ষে থেকেও তাদেরকে আমরা হেল্প করতে। আজকে আমাদের রাষ্ট্রপতি আপনারা সবাই জানেন আবুল কালাম আজাদের, সারা পৃথিবী জুড়ে ওনার নাম। তো কত বড় উনি বৈজ্ঞানিক ছিলেন। এবং আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা যদি বলি, এরকম অনেক নাম আমাদের সব জায়গার মধ্যে। আমাদের আজকে ভারতবর্ষের মধ্যে শূন্য যে জিরো আবিষ্কার করেছেন ভারতবর্ষে। তো ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জয় জয়কার। এবং ভারতবর্ষের আসলে যা এডুকেশন, আজকে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বলি, আর বা যেসব পুরনো যেসব বিশ্ববিদ্যালয় আমাদের ছিল এবং অতি প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয়, এবং বাইরের থেকে ভারতবর্ষে এসে পড়তো। আজকে এখান থেকে আমরা বাইরে যাই, আর তৎকালীন সময় বাইরের থেকে ভারতবর্ষে এসে পড়তো। তো আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য, সেগুলো আবার পুনরায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আবার নতুন ভাবে সেগুলো আবার আমাদের সামনে প্রস্তুত হচ্ছে। এখানে আজকের এই যে ডিস্ট্রিক্ট লেভেলের যে বিজ্ঞান মেলা স্কুল ভিত্তিক, সেটা সাফল্য হোক সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবার কাকরাবন হায়ার সেকেন্ডারি স্কুলের 3 জন ছোট ছোট বাচ্চা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি প্রদান করবে। তোমরা অতি দ্রুত মঞ্চে চলে যাও। কাকরাবন হায়ার সেকেন্ডারি স্কুলের 3 জন ছোট ছোট ছেলে মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাতে একটি লিখিত স্মারকলিপি পেশ করবে।